আসসালামু আলাইকুম। সম্মানিত মাগুরাবাসী, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আগামী 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনের আজকে শিডিউল অনুযায়ী আজকে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু। তারই ধারাবাহিকতায় আমি মুস্তারশেদ বিল্লাহ বাকের বাংলাদেশ জামাত ইসলামীর মাগুরা 2 নম্বর আসন থেকে আমি 10 দলীয় পক্ষ থেকে নমিনেশন পেয়েছি এবং গতকালকে আমি প্রতীক পেয়েছি, আমার প্রতীক দাঁড়িপাল্লা। আজকে আমরা মাগুরার প্রাণকেন্দ্র ভাইনার এই চত্বর থেকে মোড় থেকে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা গণসংযোগ আমরা শুরু করছি। আমরা পরিবেশ খুব ভালো পাচ্ছি এবং যে পরিবেশ আছে আমরা যে এই পরিবেশটা ঠিক থাকে এই জন্যে আমরা কর্তৃপক্ষকে, জেলা প্রশাসনকে আমরা বলবো যে এই পরিবেশ যেন ঠিক থাকে এবং আমরা আশা করি যে এবার উৎসবমুখর পরিবেশে মানুষ তাদের নিজস্ব প্রতীকে পছন্দের ব্যক্তিকে তারা ভোট দেবে এবং আমি আশাবাদী যে আমার মাগুরা 2 নম্বর আসনের ব্যক্তিরা এবার দাঁড়িপাল্লাকে বিপুল ভোটে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আমাদের ইতিমধ্যে প্রতীকবদ্ধ হয়েছে, আমরা আজকে থেকে কাজ শুরু করেছি। আমরা সকল প্রকার প্রস্তুতি নিয়েছি, ইনশাল্লাহ পরিপূর্ণভাবে মানুষের দ্বারা দ্বারা গিয়ে ভোট চাওয়ার জন্য যা যা করণীয় আমাদের নেতা কর্মীরা সকল পর্যায়ে প্রস্তুতি নিয়েছে ইনশাল্লাহ। আর এমনি প্রশাসনের বিষয়টা আমি একটু তাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের অনেক পার্টি অফিস আছে কিংবা আমাদের লোকজন সাধারণভাবে যেখানে বসে থাকে সেইটাকে নির্বাচনের অফিস মনে করে তাদেরকে জরিমানা করা কিংবা সাজা দেওয়া, এই ধরনের কাজগুলো যেন তারা অত্যন্ত সতর্কতার সাথে করেন, সেই ব্যাপারে আমি তাদেরকে অনুরোধ জানাবো। আলহামদুলিল্লাহ ব্যাপক গণজোয়ারের সৃষ্টি হয়েছে। সারা বাংলাদেশের অন্য অঞ্চলের ন্যায় মাগুরা জেলায়ও মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা, তারা ধানের শীষকে ভোট দিতে চায়। আমি মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলার মুখ্য সংগঠক। আমরা গত কয়েকদিনের আগে থেকেই শুরু করছি জুলাই গণ অভ্যুত্থানের যে গণভোট, এই গণভোটে হ্যার পক্ষে প্রচারণা শুরু করছি। আমরা জানি গণভোটে হ্যাঁ যদি জয়যুক্ত করে তাহলে দেশের সকল সমস্যার সমাধান হবে এবং পরিবর্তন হবে। কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী এবং দেশের লুটপাট করতে পারবে না এবং দেশে যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে যেই প্রধানমন্ত্রী হোক সে 10 বছরের বেশি থাকতে পারবে না। তার মানে এই পরিবর্তনের ক্ষেত্রে আমি দেশের সকল জনগণকে বলবো যে 12ই ফেব্রুয়ারি সারাদিন গণভোটে হ্যাঁ দিন। গণভোটে হ্যাঁ মানে আলো, হ্যাঁ মানে মুক্তি, হ্যাঁ মানে নতুন রাষ্ট্রের নীতি। আমাদের তরুণ প্রজন্ম এমন একজন প্রধানমন্ত্রী চাই, এমন একজন রাষ্ট্রনায়ক চাই যে কিনা সৎ থাকবে, যে দেশের জন্য সর্বদাই নিবেদিত প্রাণ থাকবে, এমন একজন আমরা রাষ্ট্রনায়ক চাই। যদি আমাদের প্রধানমন্ত্রী যদি সৎ থাকে তাহলে আলটিমেটলি তার মন্ত্রীগুলো সৎ থাকবে, আর যার মন্ত্রীগুলো সৎ থাকবে অবশ্যই তার এমপিগুলো সৎ থাকবে। আর যদি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সৎ থাকে অনুরূপভাবে যে চিত্র চেঞ্জ হয়ে যাবে, কোনো আমলা কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে পারবে না, দেশে একটা পরিবর্তন আসবে। এর জন্য আমরা চাই দেশবাসীর কাছে আমাদের একটা প্রত্যাশা থাকবে, দেশের মানুষের কাছে একটা প্রত্যাশা থাকবে অবশ্যই যে সৎ ন্যায় নীতির পক্ষে থাকবে, যে ইনসাফের পক্ষে থাকবে, এমন একজন প্রধানমন্ত্রী আমাদের দেশে দরকার এবং আমাদের প্রত্যাশা থাকবে এমন একজন প্রধানমন্ত্রী।